সকাল। আজ বুদ্ধ পূর্ণিমা। বাড়ির ঠাকুরকে দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, আর এদিকেও ঝাড়াতে ঠাকুর দেওয়া আছে। তো এখান থেকে আজকের নতুন ভিডিওটা শুরু। আজকে পুজো কমপ্লিট, আমরা এখন রেডি হচ্ছি, যাব ঘুরতে, যাব মায়াপুরে, আর বাকিরা সবাই যাবে। বেশ কয়েকজন মিলে আমরা যাচ্ছি মায়াপুর ঘুরতে। তো চলুন দেখতে থাকুন ভিডিওটা। এখান থেকে আজকের ভিডিওটা শুরু করলাম। মায়াপুরের কিছু কিছু জায়গা তুলে ধরার চেষ্টা করব, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্রতি বছরের মতো বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে কিন্তু আমাদের গৌরাঙ্গিনী পুজো মণ্ডপে কিন্তু মা গৌরাঙ্গিনীর পুজো করা হয় ছোট্ট মূর্তি তৈরি করে। আর 12 মাস কিন্তু এই ছবিগুলোতে পুজো করা হয়, সেগুলো একটু দেখিয়ে দিলাম। প্রত্যেক বছরের মতো কিন্তু এবছরও কিন্তু এই পুজোর আয়োজন করেছে পুজো কমিটির মেম্বাররা। তারপরে যাচ্ছিলাম আমি আর রিক টোটো করে কিন্তু গঙ্গার ঘাটে। আমাদের এখানে কিন্তু ঘাট পার হয়েই যেতে হবে মায়াপুর। তার জন্য আমরা কিন্তু এখন ঘাটে চলে এসেছি। ওই যে দাদা ভাইও চলে এসেছেন। এবার কিন্তু আমরা লঞ্চ ধরবো বলে দাঁড়িয়ে আছি, কিন্তু এই সময় লঞ্চ ছিল না। লঞ্চ ওই যে দূরে লঞ্চ আসছে, এই লঞ্চটা কিন্তু ঘাটে এসে পৌঁছবে, তারপরেই কিন্তু আবার ভর্তি হবে, তখন কিন্তু আমাদের মায়াপুর ঘাটে নিয়ে যাবে। তো লঞ্চটা আসছে, তার জন্য কিন্তু আমরা অপেক্ষায় রয়েছি। আর এই যে এদিকে নৌকোগুলো যাতায়াত করছে মায়াপুরের ঘাটে যাওয়ার জন্য, কিন্তু লঞ্চ আর নৌকো দুটোরই ব্যবস্থা রয়েছে, যে যেটাতে সুবিধা মনে করে সেটাতেই যায়। এবার কিন্তু এই যে এসে পৌঁছে গেছে ঘাটের কাছে, এখন কিন্তু সবাই নেমে পড়েছে। তারপরে ওই লঞ্চটি আমরা উঠে পড়েছি। লঞ্চে উঠে কিন্তু আমরা এখন বসে আছি। লঞ্চ ভর্তি হয়ে গেলে তারপরে কিন্তু লঞ্চটা ছেড়ে দেবে। আর ইতিমধ্যে কিন্তু লঞ্চ ভর্তিও হয়ে গেছে, ছেড়ে দিয়েছে। আর আজকের ওয়েদারটা না ছিল রোদ, না ছিল খুব একটা মেঘলা, খুব সুন্দর একটা ওয়েদার। এর মধ্যে দিয়ে কিন্তু আমরা এখন কিন্তু চলে যাচ্ছি। খুবই ভালো লাগছিল চারিদিকের পরিবেশটা, সবাই কিন্তু ক্যামেরাবন্দি করছিল এই পরিবেশটা, আমিও কিন্তু করেছি। আর দিনের বেলা মায়াপুর কিন্তু আমাদের অনেক বছর যাওয়া হয়নি। অনেকে কিন্তু দূর দূর থেকে আসে, আর আমি যেহেতু কাছাকাছি থাকি সেই জন্য আমার আর যাওয়া হয়ে ওঠে না, যাচ্ছি করে। এবার কিন্তু কাদের উদ্যোগে যাওয়া হচ্ছে সেটা কিন্তু পরে জানতেই পারবেন। এই যে খুব সুন্দর লাগছিল কিন্তু পাশগুলো, সেগুলোই কিন্তু একটু স্মৃতিতে ধরে রাখছিলাম, ক্যামেরায় ধরে রাখছিলাম, করতে করতে কিন্তু পৌঁছে যাব। আর এই যে ছোট্ট ডিঙি নৌকোটা এত ভাল লাগছিল দেখতে, সেটা কিন্তু একটু ভিডিও করে নিয়েছি। এবার কিন্তু নৌকো পৌঁছে গেছে ঘাটে, এখন নৌকো ছেড়ে দেবে, মানে ছেড়ে দিয়েছে, পৌঁছে গেছে, সবাই নেমে পড়বে। তাই কিন্তু লাস্ট মুহূর্তের জন্য কিন্তু একটু ভিডিও করে নিলাম। এরপর আমরা কিন্তু টোটোতে উঠে যাব। ওখানে গিয়ে সমস্ত দোকান পাশারকে পেছনে ফেলে আমরা ইস্কন মন্দিরে এসে পৌঁছে গেছি। ইস্কন মন্দিরের কিন্তু এখনও কাজ চলছে, প্রচুর বছর ধরে হচ্ছে, কবে শেষ হবে কিন্তু কেউ জানে না। আমরা কিন্তু এখন ভেতরে প্রবেশ করে গেছি। এখন আমরা মন্দিরে ঢুকছি। আমরা যেহেতু অনেকটা বেলাতে পৌঁছেছি, ভোগের লাইনে কিন্তু চলে এসেছি, ভোগ প্রসাদ খাওয়ার লাইনে। আর কারা রয়েছে এইবারে এই দেখুন, এসেছে কিন্তু আমার মা, বাবা, ভাই, রিনা, কাকিমা, কাকা, বোন, আরও একটা কাকিমা, আর আমরা তিনজন সবাই মিলে কিন্তু খাওয়ার জায়গায় পৌঁছে গেছি। আর এখানে খাওয়ার জায়গাটা কিন্তু খুবই সুন্দর ছিল, চারিদিকটা এত সুন্দর লাগছিল। এই যে ওইদিকে বসেছে আমার বাবা, কাকা আর তোমাদের দাদা ভাই, আর আমরা বাকিরা কিন্তু এক জায়গায় বসেছি, সবাই মিলে কিন্তু গল্প করছি। চলুন একটু কি গল্প করছি শোনানো যদি যায় তবে শোনাবো।
যেখানে আমরা ভোগের প্রসাদ খেতে বসেছি ঠিক জানলার পাশ থেকে এত সুন্দর পরিবেশটা দেখতে লাগছিল, সেটাও কিন্তু দেখছিলাম। আর এখনো কিন্তু আমাদের ভোগের প্রসাদ দিতে আসতে বেশ কিছুক্ষণ দেরি আছে। আর কেন দেরি আছে দেখতে পাবেন। এতগুলো মানুষের জন্য কত সুন্দরভাবে আয়োজন করেছে এরা। আমার খিদে পেয়েছে। আমি খাচ্ছি, এটা বুঝে যাবে যেটা খাওয়ার পরিবর্তে। দেখতেই পেলেন কত সুন্দরভাবে ভোগের প্রসাদ আমাদের দিয়েছে। আর এইখানে গাছটা খুবই সুন্দর ছিল, সেটাও একটু দেখিয়ে দিল। না না, আমরা মায়াপুরে সবাই এসছি, সবাই মিলে খুব আনন্দ করছি, সেই ভিডিওটা কিন্তু একটু শেয়ার করছি। রেশন দেওয়া হবে, রেশন দেওয়া হবে, ছোট থেকে বড় দাঁড়াও। এরি এখানে দাঁড়াও বাবা, এরি দাঁড়াতে বললাম, ও দেখো কোথায় যাও তোমরা? খুব সুন্দর সুন্দর নয়নতারা দেখতে পেলাম আমরা মায়াপুরে এসে, সেগুলোই কিন্তু একটু শেয়ার করে নিচ্ছি। প্রত্যেকটাই কিন্তু সুন্দর, দেখুন এই যে প্রত্যেকটা আলাদা আলাদা। এই যে এটা আরেক ধরনের নয়নতারা, প্রত্যেকটা কালারই কিন্তু অপূর্ব সুন্দর। এটা কিন্তু একটু বড় এই ধরনেরই, এইটাও এটা একটু শেয়ার করে নিচ্ছি। খুব সুন্দর সুন্দর নয়নতারা। এখানে প্রত্যেক জায়গাতেই অনুষ্ঠান হচ্ছিল, এখানেও কোনো একটা অনুষ্ঠান হবে। আমরা একটুখানি বসেছিলাম এখানটাতে, তারপরে বেরিয়ে গেছি। আমাদের মধ্যে একটু বদমাইশ হলে 200 টাকা করে টিকিট কাটতাম। তো আমরা সবাই মন্দিরে কিন্তু ঠাকুর দর্শন করতে যাব, আর এখানে ক্যামেরার কোনো অ্যালাউ নেই। তবে কিন্তু মন্দির খুলতে আরও বেশ কিছুক্ষণ দেরি আছে, তাই বাইরে থেকেই আমরা একটু দাঁড়িয়েছিলাম। এবার চলে যাব একটু রেস্ট। এখানে যে ফোয়ারাটার ব্যবস্থা করা আছে, সেখানে প্রচুর মাছ ছিল, সেগুলোই কিন্তু দেখছিলাম। দেখতেই পাচ্ছেন আপনারাও কি সুন্দর মাছ রয়েছে, সেই মাছগুলোই কিন্তু ভালো করে আমি একটু দেখে নিচ্ছিলাম। বাকিরা সবাই এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ছিল, কারণ সবাই সবার মতো কিন্তু নিজেরা নিজেদের মতো একটু আমরা ঘুরছিলাম। আর এই ফোয়ারাটা কিন্তু আমি দেখতে দেখতে কিন্তু তখন চালুও হয়ে গেছিলো, তার আগে কিন্তু যখন গেছি বন্ধ ছিল। এই যে, আর এখানে ছোট্ট একটা কচ্ছপও ছিল, সেই কচ্ছপটা কিন্তু একবারই দেখতে পেয়েছিলাম। মাছগুলো কিন্তু অনেক পরিমাণে ছিল, বেশ লাল লাল মাছগুলো। কি মাছ এগুলোর নাম কিন্তু জানি না, কিন্তু এক জায়গায় কিন্তু ঝাঁক হয়েছিল, সেটাই কিন্তু দেখাচ্ছিলাম। এই যে ফোয়ারা কিন্তু চালু হয়ে গেছে, ফোয়ারার সাথে কিন্তু মাছগুলোকে দেখতে খুবই ভালো লাগছিল, তাই একটুখানি কিন্তু ভিডিও করার লোক সামলাতে পারলাম না। আর এত সুন্দর ভিডিও তো আর সবসময় পাবো না। সুন্দর পরিবেশ, সুন্দর কিন্তু ফোয়ারা, সব মিলিয়ে খুবই ভালো লাগছিল। এটাই কিন্তু অনেকক্ষণ তুলে ধরার চেষ্টা করলাম।
বড় হয়নি তখন তারা দিকে ওদিকে আবার ইয়ে আছে। সোনার ফোনটা একটা ছবি তোল না, ছবি তোল, ছবি। হ্যাঁ এই গন্ডির মধ্যে দাম দিচ্ছে ওই যে সাদা লাল লম্বা ইয়েগুলো করেছে ওদিকে ফুল গাছ টাছ। এবার কিন্তু মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি, তাই কাকা টাটা দিয়ে দিচ্ছে, আমরাও বেরিয়ে যাব আমাদের বাড়িতে। আর বাকিরা কিন্তু ওরা এসেছে সবাই আমার বাপের বাড়ির ওখান থেকে, ওরা কিন্তু বাপের বাড়ি চলে যাবে। এখন আমরা লঞ্চ ঘাটে চলে এসেছি ফেরার জন্য, লঞ্চের টিকিট কাটা হয়ে গেছে। সে একই অবস্থা, আসার পরে কিন্তু লঞ্চ পৌঁছেছে। যাওয়ার সময়ও কিন্তু ঘাটে লঞ্চ ছিল না, আসার সময়ও ছিল না। আর লঞ্চে করে আমরা কিন্তু আবার রওনা দিয়ে দিয়েছি। আর প্রায় কিন্তু যেহেতু এখন বিকেলের দিক, এই যে এখান দিয়েও একটা ছোট্ট নৌকো যাচ্ছিল, সেটা একটুখানি ভিডিও করে নিলাম। আর একদম কিন্তু বিকেলের দিক, সূর্য প্রায় যাওয়ার মুখে, এই সময় কিন্তু বেশ ভালো লাগছিল। আর নৌকো থেকে কিন্তু সূর্যের এই দৃশ্যটা দেখতে দারুণ লাগছিল। আর জলের মধ্যে যখন পড়ছিল সূর্যের এই আলোটা, এত ভালো লাগছিল সেটা কি বলবো। তো সেটা কিন্তু দেখতে দেখতেই আমরা কিন্তু ঘাটে প্রায় পৌঁছে যাব। আমাদের কিন্তু স্বরূপগঞ্জ ঘাটে কিন্তু চলে আসবে এখনই নৌকো না সরি লঞ্চ। তো লঞ্চে করে কিন্তু আমরা পৌঁছে গেছি। এখন আমরা আবার টোটো ধরে নিয়েছি বাড়ির উদ্দেশ্যে। তা আমার ভিডিওটা কেমন লাগলো? আজকে একটা সুন্দর দুপুর কাটালাম মায়াপুরে, এখন বাড়িতে চলে আসলাম। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাকিদের যাদের দেখলেন তারা তো ওই দিক থেকে ছিল, ওরা চলে গেছে, আমরা ওই দিক থেকে বাড়িতে চলে এসেছি। তো আজকের মতো টাটা।